দর্শক ভূমিকা দীর্ঘায়িত করব না, শুরুতেই অনুরোধ করব আমাদের আলোচনা ভালো লাগলে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে আমাদেরকে সহযোগিতা করে এগিয়ে দিন। এখন আপনারা অনেকে এইবার আমারে গাইল দিতে পারেন, এখন এটা সত্য কথা বলি আপনারে, আমরা এই যে বঙ্গু যারা অশিক্ষিত বাঙালি বলবো, আপনারা যারা বলেন না যে আধিপত্যবাদ ইন্ডিয়ার আধিপত্যবাদটা কেমনে শুরু হয় দেখেন। টাটা গাড়ি সবাই চিনেন, টাটা গাড়ি টায়ার, টাটার জিনিসপত্র, টাটা গাড়ি সব পাওয়া যায়, খুব অ্যাভেলেবেল। আবার ওই জিনিসপত্র অন্য গাড়িতে লাগান যায়। গাজী টায়ার জ্বালাইয়া দিলেন আপনারা, যেটা বাংলাদেশের টায়ার জগতের 80% দখলে ছিল গাজী টায়ার, বাংলাদেশি প্রতিষ্ঠান, সেগুলো জ্বালায় টালায় দিলেন। এখন আর নাই, সব আইতেছে থেকে ইন্ডিয়া থেকে, বাকি আর কোথাও থেকে আসে না, সব ইন্ডিয়া থেকে। তার মানে কি হয়েছে, ইন্ডিয়ার এই আধিপত্য দেওয়ার জন্য আপনারাই গাজী টায়ার জ্বালাইছেন, জুলাই যোদ্ধারা। কারণ আপনাদের কাছে টাকাটা হয় ইন্ডিয়া কোনোভাবে আপনাদের ঢুকাইছে যে আমাদের ইন্ডাস্ট্রি জ্বালাইয়া দেন, বাংলাদেশের ইন্ডাস্ট্রিটাই জ্বালাই দেন। গার্মেন্টস ফ্যাক্টরি শত শত বন্ধ হয়ে গেছে, ইন্ডিয়ান কাপড়ের 6 লাভ, এইটা তো সেই একই তাল। তার মানে আমার দেশের যা অশিক্ষিত লোকজন, আপনারা বুঝেনি নাই যে আমার দেশের যেসব কোম্পানি আছে, বাইরের কোম্পানিগুলা আমার দেশের একজন সরকার যে কিনা এই দেশের কথা চিন্তা করছে, তাকে ফালাই দেওয়ার জন্যই টাকা দিছে ডিপ স্টেটের মাধ্যমে। বলা হয় এনজিওর মাধ্যমে যা আসছে তার চেয়ে বেশি আসছে। এইভাবে ওই যে আমেরিকার তেল কোম্পানি ডোনাল্ড ট্রাম্পকে টাকা দিছে, সেম একই ঘটনা ঘটাইছে। এটা আপনারা তখন বুঝি নেই, এবং এখনো বুঝেন কিনা জানি না, এখনো আপনারা আছেন, লাইগেই আছেন যে এইটা করো, ওইটা করো, হ্যান করো, ত্যান করো। আর এই ইন্ট্রিম থাকার জন্য সমস্ত ইনভেস্টারদের, তাহলে তারা এখন লাভ তো তুলে নিবে। সেম কাহিনীতে আমেরিকা কি করবে ভাই? আমেরিকার লাভ তুলতে হবে না? আমেরিকা মাথা কাটাইছে, আমেরিকার ডিপ স্টেট কিছু টাকা তো দিছে, একদম অল্প দুঃখ বেশি দুঃখ 29 মিলিয়ন বলছে ডোনাল্ড ট্রাম্প, 29 মিলিয়ন দিছে, ওকে ধরে নিলাম। এখন তাহলে আমেরিকা থেকে কিনতে হইব না আপনারা, কিছু বন্দর দিলেন, অমুক দিলেন, এগুলো তো লং টাইম, এটা তো ইনস্ট্যান্ট তুলতে হবে, সেই জন্য বিমান কিনতে হইব আপনারে, সেই জন্য যুদ্ধ জাহাজ কিনতে হবে। এখন যুদ্ধ জাহাজ আপনি চায়না থেকে কিনেন আর জার্মান থেকে কিনেন, আমেরিকার ভাগ আমেরিকাকে দিয়েই দিতে হবে, ওইটা ভাগ দিতে হবে। অস্ত্র আপনি যেখান থেকে কিনেন আমেরিকা থেকে কিনতে হবে, আমেরিকার আপনার ভাগ দিতে হবে। আমেরিকা যে পয়সা ইনভেস্ট করছে সেটা আপনার থেকে অটো এমনি তুলে নিবে। ওই যে চুক্তি হয়েছে বিমানের 10টা বিমান নাকি বোয়িং, চুক্তির যে মানি, চুক্তির পয়লা শর্তের যে টাকা, ওইটা হয়েছে 29 মিলিয়নের বেশি, ওরা নিয়েই গেছে আগেই। আমেরিকা তুলবে, তখন আমেরিকা তুলবে। এরপরে এই যে আপনারা আগামী 5 বছর বা 10 বছর ধরে আরো খাইবো, সেটার জন্য আপনি দিতে হইব, সেটার জন্য আপনার দেশে স্টেবল গভর্নমেন্টের দরকার। সেটার জন্য সব দলগুলার নিশ্চুপ, যাতে সব দলগুলা কোনো আওয়াজ না করে, সেই বিষয়ে কথা বলতে হবে। এখন নন ডিসক্লোজার এগ্রিমেন্ট আছে, কি কি চুক্তি হয়েছে, কি কি, এগুলো এখনো বের হয় নাই। এখন আমেরিকার একটা ভয় আছে, কালকে যদি ইলেকশন, যদি এইরকম অবস্থায় ইলেকশন যদি হইয়া যায়, এই সরকার যাওয়ার আগেই হয়তো এই দলিল পত্র সব বাইরে যাবো, কোন সচিব কখন ফাইল ছেড়ে দিব কেউ তো জানে না, নেটের যুগ, খাইয়া তো বসবেন আপনারা, তখন তো মানুষ দেখা যাইব। তো সবকিছু মিলে ইন্ডিয়া, এই আমেরিকা আছে একটা প্রেসার, এই প্রেসার থেকে তারা বাইরে হওয়ার জন্য সব দল, এবং তাদের দরকার সব দলের অংশগ্রহণ, মানে সব দল মানে কিনা। আজকে যদি শেখ হাসিনা কয় যে ঠিক আছে আপনারা যা যা বলছেন আমরা মাইনে নিলে, আমরা যে ডিস্টার্ব করব না, যা চুক্তি হয়েছে এগুলো ওকে আছে, আর যেগুলো যেগুলো চান এগুলো আমরা 2-1টা দিব, 1-2টা দিব না, এই কথা যদি আজকে শেখ হাসিনা বলে, 24 ঘন্টার ভিতরে দেখবেন যে আবার ফেসবুকের চতুর্দিকে দেখবেন যে আওয়ামী লীগ সারা বাংলাদেশে মিছিল মিটিং করতেছে, জেলখানায় প্রতিদিন 1000 লোকের জামিন হয়ে যাইতেছে। এটা দেখবেন, লিখে রাখেন আমার কাছে। রাশেদ হায়দার ভাই, এই যে ডোনাল্ড ট্রাম্পকে নিজের নোবেল শান্তি পুরস্কার উপহার দিলেন মাচাদো, ভেনেজুয়েলার প্রেসিডেন্ট ওনাকে তুলে নিয়ে যাওয়ার পুরস্কার হিসেবে নিজ দেশের। ইভেন শিরিনেবাদী ইরানে অবশ্য নোবেল ওনাকে গিফট করার কথা বলেন নাই, কিন্তু প্রচন্ড প্রশংসা করেছে ডোনাল্ড ট্রাম্পের। এই যে দেশে দেশে এই নোবেল শান্তি পুরস্কারের যে মহান মানুষগুলো, ওনারা আসলে
কি মিশন নিয়ে থাকেন? তারা নোবেল শান্তি, জি, আপনার কি বুঝার এখনো ইয়ে আছে? দেখেন, এক নোবেল শান্তি আমাদের আং সাং সুচি, ওনাকে নোবেল দেওয়া হয়েছিল যাতে মায়ানমারটাকে উনি দখল করে রাখতে পারে, ওনাকে বসানো হয়েছিল কোনো রকম, কিন্তু শেষ পর্যন্ত পারে নাই। মায়ানমারের কূটনীতিক চাল আর ইন্ডিয়া আর চায়না রাশিয়ার চালের কাছে ওখানে আং সাং সুচি এখন জেলে। কারণ মায়ানমারে যদি সুচি থাকতে পারতো তাহলে মায়ানমার পুরাটা আমেরিকা খাইতে পারতো। মিয়ানমার থেকে চায়নার প্রভাব কমানোর জন্য এখানে অং সান সুকিকে প্রয়োজন ছিল। যদি তাকে এস্টাবলিশ করা যায় তাহলে আমেরিকার আধিপত্য শুরু হবে। আমি তো কথাটা ওইটাই বললাম যে চায়না, ইন্ডিয়া আর রাশিয়ার কূটনীতিকে চাইলে চাণক্য নীতিতে ওরা হাইরা গেছে, যার কারণে মিয়ানমারে এখন কিছু করতে না পারে, বাজায় রাখছে গৃহযুদ্ধ। এরপরে আরেক ইয়েরে বসাইলো আমাদের দেশে, এরপরে মাচোদা ওই বেটার ভেনিজুয়েলায় 47%, সারা পৃথিবীর রিজার্ভের 47% তেল হচ্ছে যে রাশিয়া ইয়েতে আছে, ভেনিজুয়েলাতে আছে। ভেনিজুয়েলার প্রেসিডেন্টের নিয়ে গেল, ওনাকে আগে একটা ইয়ে দিয়ে দেওয়া হইলো কি নোবেল প্রাইজ, যাতে উনি যায় বসে। এখন এইখানে যে মাইর খাইলো, এইখানে ভাইস প্রেসিডেন্ট ক্ষমতা নিল, সেনাবাহিনী আমেরিকার পক্ষে গেল না। ইরানে চেষ্টা করছে, পারে নাই। পাকিস্তানে চেষ্টা করছে, ওই যে মাইয়া বলা একটা ওই ইয়ের গুলি খেয়ে মরছে, ক্লাস 6 না 7 পাস বেডি, হে বলে শান্তিতে, হে কি মারা যায়নি, কার শান্তি আনছে কে জানে। পরে তো এখানে সেনাবাহিনী ব্যস্ত হয়ে গেছে, সুতরাং ওইটার কথা কয়েও লাভ নাই। পৃথিবীর জায়গায় জায়গায় যত নোবেল প্রাইজ দিছে সবগুলো আমেরিকার স্বার্থে দিছে। এরা দিয়া রাখে যে কারে কখন কাজে লাগানো যায় দেখি, যেটাতে যেখান থেকে কাজে লাগানো যায়, যদি লাগানো যায়। ওই যে আমাদের দেশের লটারি কি মনে আছে যে 10 টাকায় 10 লক্ষ টাকা যদি লেগা যায় লটারিটা, ওই মতিন ভাইজান 15 লক্ষ টাকা পেয়ে 10 টাকায় ভাগ্য পরিবর্তন, জিনিসপত্রের দাম আকাশ ছোঁয়া, ওই রকম আর কি। যে নোবেল দিয়া রাখো, যদি কখনো কামে লাগান যায় করে দিলাম কাম, অসুবিধা কি আছে? এটি যে কাহিনী। জি, রাশেদ হায়দার ভাই, আসবো আবার যদি সময় হয় আপনার কাছে আসবো, যদি সময় পাই। রফিক ভাইয়ের কাছ থেকে এটা একটু প্রশ্ন যেটা, সেটা হচ্ছে রফিক ভাই, বর্তমানে যেই তৎপরতা আমরা দেখছি আমাদের রাজনীতির ভিতর বাহির এবং আন্তর্জাতিক যে প্রেসার সরকারের উপরে, আপনার কি মনে হয় সরকারের উপরে অনেক বেশি প্রেসার আছে এই ইনক্লুসিভ নির্বাচন, আওয়ামী লীগ এসব প্রসঙ্গে? ধন্যবাদ মাসুদ ভাই। প্রেশার তো এটা অনেক আগে থেকে শুনতেছিলাম, তো এই 4-5 দিন যাবত আপনার এই প্রেশারটা এখন সামনে আসছে, যে বোঝা যাচ্ছে ভালো করে যে প্রেশার। এদিক দিয়ে আপনার ব্রিটেনের আপনার যে 4 জন আপনার রানিং আপনার এমপি, তারা ওই ব্রিটেনের আপনার সংসদে এটা নিয়ে ইয়া করছে, বিবৃতি দিচ্ছে এবং ওখানে বক্তৃতা দিচ্ছে। আমি নিজেও দেখলাম, এটা ভিডিও আসছে এটা, এবং ব্রিটেনের প্রধানমন্ত্রীকে বলছে যে এই ব্যাপারে আপনার কাজ করার জন্য। বিরাট একটা ব্রিটেন, আপনার ব্রিটেনে যা বলে আমেরিকা কিন্তু তাই পালন করে, এটা তো আপনার জানতে হবে। ব্রিটেন এবং আমেরিকা দুইটা একদম মানে ভাই বা আপন ভাই, ওরা একজনের কথা আরেকজন শুনে, একজনের কথা আরেকজন তথ্য শেয়ার করে। এবং ব্রিটেন যখন গণতন্ত্র, এবং বাংলাদেশে বলছে যে এই যে বর্তমান যে ইলেকশনটা হচ্ছে, এখানে কোনো গণতান্ত্রিক ইলেকশন হচ্ছে না, এটাই বলছে আর কি জিনিসটা। কারণ আপনার 50% উপরে মানুষকে বাদ দিয়ে আপনার ইলেকশন যেটা হচ্ছে, এটা গণতান্ত্রিক ইলেকশন বলা যাবে না। এর ব্রিটেন এই এমপিরা বলছে, এবং এটাকে প্রধানমন্ত্রী বলছে যে এই ব্যাপারে উদ্যোগ নেওয়ার জন্য। আচ্ছা, এখন আপনি দেখেন একের পরে একের আসতেছে যে আপনার 2 দিন ধরেই বলা হইতেছে যে আওয়ামী লীগ লোকদের সাথে আপনার আমেরিকার আপনার প্রশাসনের যোগাযোগ হচ্ছে। এখন আজকে এসে দেখা গেল যে আমাদের দেশের তারেক জিয়া সাহেব এবং জামাতের লিডার, তাদের সাথে আপনার আমেরিকার যে বড় বড় কর্মকর্তারা ওই প্রথম এসে দেখা করছে, প্রধান উপদেষ্টার সাথে দেখা করছে। আমাদের দেশে এখানে রাষ্ট্রদূত এর মানে 2 জন সাবেক কূটনৈতিক এসে দেখা করছে, এটা ছবি আসছে দেখতে। এরপরে এসে দেখা গেল তাদের সাথে তাদের ওই আমেরিকাতে ডাইরেক্ট ভার্চুয়াল আপনার মিটিং হচ্ছে। এই যে জিনিসগুলি আছে চতুর্দিক দিয়ে, কিন্তু একটা আপনার বিরাট একটা চাপের মধ্যে অলরেডি আছে। এখন কি ধরনের চাপ আসলে হচ্ছে, এটা তো আর প্রকাশ হচ্ছে না, প্রকাশ বলেও না। প্রকাশ বৈঠক যে হচ্ছে, খুব গভীর যে বৈঠক হচ্ছে এবং বারবারই হচ্ছে, এটা তো স্পষ্ট হয়ে গেল এখানে। এখন তো আর এটা লুকা রাখার কিছু নাই।